আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি কোরআনী আমল নিয়ে আসলাম। আমলের বিষয় হইতেছে অভাব অনটন থেকে রক্ষা পেতে কোরআনী এই আমল। অভাব অনটন দূর হবে কোরআনী আমল দ্বারা, এবং আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন, প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন। আমাদের মধ্যে বহু মানুষ আছে, আমরা যে পরিমাণ মাসে উপার্জন করি, ইনকাম করি, এটা দিয়ে আমাদের ফ্যামিলি বা সংসার চালাইতে আমরা পারি না। অনেক অভাব অনটন লেগে থাকে। এই অভাব অনটনের কারণে আমাদের অনেক পেরেশানি দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়। কাজেই আর কোনো ভয় নেই। আপনি আপনার অভাবকে দূর করতে চান, কোরআন এই আমলটি করুন। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি করা আমি প্রত্যেকটা মানুষের জন্যই প্রয়োজন মনে করি। রাসূলের দরবারে এক ব্যক্তি আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে অভাব অনটন লেগেই থাকে, আমাকে এমন কিছু শিখায় দিন যেই কাজ করলে, যে আমল করলে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআনী আমল শিখাই দিলেন যে তুমিও এই আমল করবা, তোমার পরিবারের যারা আছে তাদেরকেও এই আমল করতে বলবা। আমলটি হইতেছে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার আমল। যেই ঘরের ভিতরে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তো আল্লাহ তাআলা ওই ঘরে কখনই অভাব অনটন দিবেন না। দলিল তারবিয়াতুস সালিক কিতাবে 2 নম্বর খণ্ডে 1266 নম্বর পৃষ্ঠায় এই ফজিলতটি এসেছে। আমুরিয়াতে কাশ্মীরের ভিতরে আরেকটি ফজিলত আসছে। যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে একবার করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তো আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে, উপার্জনের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে বারাকা দান করবে। অর্থাৎ আপনি যে কর্ম করেন, যেটা দিয়ে আপনি উপার্জন করেন, এই উপার্জনের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। যে বরকত থাকার কারণে অল্প উপার্জন হলেও এটা দিয়ে সুন্দরভাবে আপনি সংসার চালাইতে পারবেন। কোনো পেরেশানি হইতে হবে না, দুশ্চিন্তা পড়তে হবে না। তো এবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা তো কোরআন পড়তে পারি না, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব কিভাবে? আপনি যদি নিজে কোরআন পড়তে না পারেন, তাহলে ইউটিউবে সার্চ দিবেন সূরাতুল ওয়াকিয়া। সার্চ দিয়ে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত প্রত্যেক দিন আপনার ঘরে উচ্চ আওয়াজে বাজাইবেন, যাতে প্রত্যেকেই মনোযোগ সহকারে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত শুনে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আরেকটি আমল করতে পারেন। যদি সূরা ওয়াকিয়ার আমল করতে না পারেন, তাহলে এই আমলটি করতে পারেন। এই আমলটি হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আমল করবে আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দিবেন। আমলটি হইতেছে ফজর নামাজের পরে সকালে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি বিসমিল্লাহর সহিত 200 বার পাঠ করা। যে ব্যক্তি সকালে সূরা ইখলাস 200 বার পাঠ করবে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে সম্পদশালী বানিয়ে দিবেন। এজন্য আসুন আমরা এই 2টা আমল থেকে যে কোনো একটা আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।